শুরুতেই আমরা যে দৃশ্যটি দেখছিলাম সেটি লঞ্চ ঘাটে প্রকাশ্যে নারীদের মারধরের ঘটনা। আপনারা নিশ্চয়ই এরই মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন ঘটনাটি মুন্সিগঞ্জ ঘাটের। সেদিন লঞ্চে ২০-২৫ জনের একটি দল পিকনিক শেষে ঢাকায় ফিরছিল। মুন্সিগঞ্জ ঘাটে লঞ্চটি থামলে নাস্তা কেনার জন্য তাদের মধ্যে থেকে ৮-১০ জনের একটা দল পল্টনে নামলে স্থানীয়রা মাদকসেবী হিসেবে তাদের সন্দেহ করে এবং পিকনিকের কথা জানতে পেরে তাদের পিছু নিয়ে লঞ্চে ওঠে তাদের মারধর শুরু করে। মারধরের শিকার হয়েছেন ২ নারীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় ২ নারীকে লঞ্চের সামনের অংশে এনে বেপরোয়াভাবে পেটাচ্ছেন এক যুবক। জানা যায় যুবকের নাম নেহাল আহমেদ জিহাদ এবং এরই মধ্যে এই নেহাল আহমেদকে আটক করেছে পুলিশ। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তিনি তার ভুলও স্বীকার করেছেন, বলেছেন এটি তার অন্যায় হয়েছে। এই ধরনের আরও বেশ কিছু ঘটনার তথ্য পাওয়া যায় ইন্টারনেটে। সেই ভিডিওগুলি দেখতে দেখতে কিছু প্রশ্ন মাথায় এলো, সেই প্রশ্নগুলি আপনাদের কাছে রাখতে চাই। ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি একজন পেটাচ্ছেন আর আশেপাশে প্রায় ১০০ মানুষ সেটি ভিডিও করছেন। যদিও এটাই এখন অবশ্য প্রবণতা, কিন্তু একজন মানুষকে, নারীকে প্রকাশ্যে গায়ে হাত তোলা হচ্ছে, সেটা না থামিয়ে কেবল ভিডিও করে যাওয়ার কোন সংস্কৃতি? স্থানীয়রা মাদক ও অশ্লীলতার অভিযোগ তুলেছেন, কিন্তু তাই বলে স্থানীয়রাই আইন নিজের হাতে তুলে নেবেন? পুলিশকে ডাকা হলো না কেন? আইন হাতে তুলে নেওয়া হলো মব সন্ত্রাস। এই মব সন্ত্রাস কি চলতে দেবে সমাজ কিংবা সরকার? যে যুবকের নাম এসেছে নেহাল আহমেদ জিহাদ, তিনি গণমাধ্যমে জানিয়েছেন এটা না করলে মানুষ আরও বেশি হেনস্থা করত। তাই বলে এক অন্যায় থামাতে তিনি আরেক অন্যায় করে বসবেন? প্রকারান্তরে মব সন্ত্রাস করবেন? ভাই হিসেবে মেরেছেন বলে তিনি যেটি পার পাওয়ার চেষ্টা করলেন, ভাই বলে কি প্রকাশ্যে বা জনসম্মুখে নারীর ওপর হাত তোলার বৈধতা তৈরি হয়? খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বটে, কিন্তু ঘটনার পর ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর উৎসাহ না পায়? এর আগেও আমরা এমন দেখেছি যে পাবলিক প্লেসে নারীর উপর আক্রমণ, নারীর সাংবাদিকদের উপর আক্রমণ দেখেছি। প্রশ্নগুলো এখানে থামাতে চাই, কারণ নতুন আরও কিছু প্রশ্ন যোগ করতে চাই। তার আগে একটু বলতে চাই যে এর আগেও আমরা এমন নানা রকম সন্ত্রাস দেখেছি নারীর উপর, এবং সেটা পাবলিক প্লেসে। নারী সাংবাদিকদের উপর আক্রমণ দেখেছি, যৌনকর্মীদের হেনস্থা করার ঘটনা দেখেছি, নানা শ্রেণী পেশার নারীদের উপর এই হামলার ঘটনা ঘটেছে। যেমন ধরুন, খুব বেশি দিন আগে নয়, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়না নিয়ে ছাত্রীকে হেনস্থার পর অভিযুক্ত মুক্ত হলেন, মামলা প্রত্যাহারের ঘটনা ঘটেছিল গত মার্চেই। জামিনে মুক্তি পাওয়ার পর মোস্তফা আসিফ অর্ণবকে সমর্থন করা একদল ব্যক্তি তাকে মাথায় পাগড়ি ও গলায় ফুলের মালা পরিয়ে বরণ করেছেন, এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এই অর্ণবের পক্ষে হাজারো মানুষকে দাঁড়াতে, উল্টো দিকে নারীকে প্রশ্নবিদ্ধ করতে যে কেন সে ওড়নাটি ঠিক মতো পরেনি। সেই জায়গাটিতেই আসছি যে আমরা কি ক্রমাগত এক প্রবল পুরুষের সমাজ হয়ে উঠছি? চিত্রশিল্পী, শিক্ষক, নারী উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার নারী ওড়না নেই কেন, টিপ দিয়েছে কেন, চুল ছোট কেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হতেই থাকবো। পোশাকের প্রশ্ন তুলে নারী বিরোধী এসব তৎপরতা, বয়ান কিভাবে চলছে সমাজে? সমাজের নারী বিরোধী বন্দোবস্ত রেখে মানবিক মর্যাদার রাষ্ট্র তৈরি করা সম্ভব? ঘটনার ভিডিও ভাইরাল হয়, মিডিয়ায় আলোড়ন ওঠে, কিছুদিন পর সবাই ভুলে যায়। এটাই কি আমাদের নৈতিক কাঠামোর নতুন চেহারা? এই প্রশ্নগুলো আজ তুললাম কারণ আপনাদের মনে করিয়ে দিতে চাই আজ মা দিবস। এই দিনে এই প্রশ্নগুলো খুব জরুরি, যেখানে বলা হয় মা আসলে প্রকৃতি, যে শত সহস্র বছর ধরে মানব প্রজাতির ধারা অব্যাহত রেখেছে, সেই মাকে নারী বিদ্বেষী সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিভাবে বিচার করছেন আপনারা? এই যে নারীর প্রতি বিদ্বেষ, ঘৃণা সমাজ বা পুরুষরা ছড়াচ্ছেন, ভেবে দেখেন তো আপনারও তো মা রয়েছে। কোনো এক মাকে অপমান করে নিজের মাকে কিভাবে সম্মান করা যায়, কিভাবে আকুল হয়ে মা ডাকা যায়? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।